আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কোভিড আবহে বর্জ্য লিখেছেন সঞ্জিত কুমার সাহা। এমনিতেই সাধারণ জঞ্জাল নিয়ে আমরা জেরবার। প্রতিদিন যত পরিমাণ উৎপন্ন হয় তার সবটুকু সাফাইও হয় না, তাই যেখানে সেখানে আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখা যায়। এর ওপর 2020 মার্চ থেকে কোভিড-19 নামের এক মারাত্মক সংক্রামক ব্যাধি এসে যাওয়ায় যোগ হয়েছে কোভিড বর্জ্য। কারণ এ থেকে বিপদের সম্ভাবনা অনেক বেশি। সেজন্যই সামগ্রিকভাবে বর্জ্য নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। কোভিড যেহেতু অত্যন্ত সংক্রামক ব্যাধি, সেই জন্য রোগী ও স্বাস্থ্যকর্মী ব্যবহৃত যে কোনো জিনিস থেকে সাবধানতা ও সতর্কতার জন্য কেন্দ্রীয় দূষণ পর্ষদ একে ঘরোয়া বিপজ্জনক বর্জ্য হিসেবে ঘোষণা করেছে, তৈরি করেছে নির্দেশিকাও। তাতে স্পষ্ট বলা হয়েছে, কোভিড সংক্রান্ত সমস্ত বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করে মুখ বন্ধ থলেতে রাখতে হবে। সেই জন্য সংগ্রহকারীদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে এবং অবশ্যই ত্রিস্তরীয় মাস্ক, হাতে গ্লাভস ও পিপিই পরতে হবে। প্রতিটি কোভিড হাসপাতাল, কোয়ারেন্টাইন, আইসোলেশন কেন্দ্র থেকে আলাদা গাড়ি করে কোভিড বর্জ্য সংগ্রহ করতে হবে। বর্জ্য সংগ্রহের পর সেগুলি পুড়িয়ে ফেলার বন্দোবস্তও করতে হবে। এজন্য প্রতিটি জেলাতেই একজন করে নোডাল অফিসার রয়েছেন। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোভিড বর্জ্য যেখানে সেখানে পড়ে থাকছে। এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের বর্জ্য ব্যবস্থাপক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারতে কোভিড বর্জ্য যেখানে সেখানে পড়ে থাকছে। 30% যথাযথ নষ্ট করা হচ্ছে না, এগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে সাধারণ জঞ্জালের মতোই পড়ে থাকছে। আবার কখনো খোলা জায়গায়, নিকাশি খাল, জলাশয় কিংবা নদীতেও কোভিড বর্জ্যের মতো বিপজ্জনক বর্জ্য ফেলা হচ্ছে। এমনিতেই যে কোনো বর্জ্য যেখানে সেখানে ফেলা অনুচিত, কারণ জঞ্জাল থেকে স্বাস্থ্যের সমস্যা যেমন তৈরি হয়, তেমনি পরিবেশেরও প্রচুর ক্ষতি হয়। এছাড়াও কিছু সংক্রামক ব্যাধি যেমন টিবি, ফ্লু ইত্যাদি তো আছেই। সেই সবের বর্জ্য নষ্ট করার পরিকাঠামো বড় হাসপাতালে থাকলেও কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় কোভিড বর্জ্যের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে আগের সীমিত ব্যবস্থাপনায় তার মোকাবিলা করা সম্ভব নয়। তথ্য থেকে জানা যায়, গত বছর জুন মাসের স্বাস্থ্য বর্জ্য যেখানে দিনপিছু ছিল মাত্র 101 টন, সেখানে এবছর ওই একই সময় তা দাঁড়িয়েছে 609 টনে। ভারত সরকারের এনভায়রনমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্টের তথ্য অনুসারে 2020 জুনে যেখানে মোট স্বাস্থ্য বর্জ্যর উৎপাদন হয়েছিল 3025 টন, সেখানে সেপ্টেম্বরে তা দাঁড়িয়েছে 5490 টন। এ থেকেই বোঝা যায় প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আগে যেখানে বেড পিছু বর্জ্যের উৎপাদন ছিল মাত্র 200 থেকে 250 গ্রাম, এখন সেখানে তা হয়েছে 2 থেকে 2.5 কিলোগ্রাম। এর কারণ হিসেবে বলা হচ্ছে, আগে শুধুমাত্র রোগীর কাছ থেকেই বর্জ্য আসত, এখন এর সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই, হেড কাভার, ফেস মাস্ক, এমনকি জুতো। এছাড়া রোগীর ব্যবহার্য থালা, বাটি, গ্লাস, চিরুনি, কলম, কাগজ ইত্যাদি যা ভাইরাস বহন করতে পারে, এমন সমস্ত উপকরণই ফেলে দেওয়া হচ্ছে। ফলে স্বাস্থ্য সংক্রান্ত বর্জ্য যে বহুল পরিমাণে বেড়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন তো কোভিডে আক্রান্ত হলে তৎক্ষণাৎ হাসপাতালে রোগীকে যেতে হচ্ছে না। অধিকাংশ রোগী নিভৃত বাসে থেকে সুস্থ হয়ে উঠেছেন। এটা একদিকে যেমন ভালো লক্ষণ, তেমনি আবার উদ্বেগেরও কারণ হয়ে দেখা দিচ্ছে। কারণ রোগীদের অধিকাংশই কেন্দ্রীয় দূষণ পর্ষদের নির্দেশিকা মেনে চলছেন না। যেমন রোগীর ব্যবহৃত উপকরণ যত্রতত্র ফেলা হচ্ছে ভ্যাটে বা পুরসভার সাধারণ জঞ্জাল সংগ্রাহকের ভ্যান গাড়িতে। সেগুলি সাধারণ জঞ্জালের সঙ্গে চলে যাচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে, যা দ্রুত সংক্রমণ ছড়াতে সাহায্য করে। আবার কোথাও কোথাও কোভিড বর্জ্যের জন্য হলুদ বাক্স স্থাপন করা হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য এবং নাগরিকদের মধ্যে বর্জ্য সম্পর্কে যথেষ্ট সচেতনতা না থাকায় সাধারণ জঞ্জালও সেখানে ফেলা হচ্ছে। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা ডেকে আনতে পারে। এছাড়া কোভিডের বর্জ্য প্রক্রিয়াকরণের যন্ত্রে সাধারণ জঞ্জাল মিশে গেলে অচিরেই সেই যন্ত্র বিকল হয়ে যেতে পারে। তখন পুরো ব্যবস্থাপনাতেই চূড়ান্ত বিভ্রাট দেখা দিলে আরও বিপর্যয়ের সম্মুখীন হতে হবে আমাদের। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও এজন্য যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, প্রশাসন ও নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়া দরকার। বর্জ্য ব্যবস্থাপনাকে গণ আন্দোলনে রূপ দেওয়া। সমীক্ষা শেষ হলো।
এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।